আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, শুক্রবার দিনের একটা স্পেশাল আমল, স্পেশাল ইসিম। এই ইসিমটা পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। শুক্রবার দিন পাঠ করলে আপনার অভাব, অনটন, দরিদ্রতা একদম আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। যত কঠিন কাজই হোক না কেন, কঠিন কাজ সমাধা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আপনি যে প্রার্থনা করবেন সে প্রার্থনায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। এবং আপনার দরিদ্রতা দূর হবেই, মনে শান্তি আসবে, গুনাহ মাফের আলামত হবে। আসুন আমরা এই ইসিমটার ব্যাপারে জেনে নেই। ইয়া গাফফারু, ইয়া গাফফারু ইসিমটা স্পেশালি শুক্রবারের আমলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইয়া গাফফারু নামটির অর্থ হলো হে অপরাধ ক্ষমাকারী, দ্য ফরগিভার। রাত্রের শেষ ভাগে যদি আপনি তাহাজ্জুদ টাইমে বা এর আগে বা পরে আপনি যদি ওই সময়টায় ৪১ দিন পর্যন্ত ১০০০ বার ইয়া গাফফারু পাঠ করেন, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এটা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, শুক্রবার দিনের যেটা করবেন, ইয়া গফফার নামটা শুক্রবার দিন জুমার নামাজের পর মসজিদে বসে, জুমার নামাজের পর মসজিদে বসে আপনি ১১১ বার ইয়া গফফারু, ইয়া গফফারু ১১১ বার যদি মসজিদে বসে আপনি জুমার নামাজের পরে যদি আপনি পড়তে পারেন, অভাব, অনটন একদম দূর হয়ে যাবে। দরিদ্রতা দূর হয়ে যাবে। আপনার টাকা-পয়সা আসবে ইনশাআল্লাহ। এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। সুবহানাল্লাহ। তাই শুক্রবার দিন জুমার নামাজের পরে মসজিদে বসে ১১১ পুরুষরা পড়বেন। মহিলারা ঘরে বসে পড়বেন। ইনশাআল্লাহ অভাব দূর হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি অজু করে মসজিদে যাওয়ার সময়ে জুমার দিনে মসজিদে যাওয়ার সময়ে ১০০ বার ইয়া গাফফারু পাঠ করে যত কঠিন কাজের ভিতরে সে থাকুক না কেন, সব কাজ তার সমাধা হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। যত কঠিন কাজই হোক না কেন, সমস্ত কাজগুলো তার সমাধা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটা আমল দেখুন, জুমার নামাজের পরে যদি কেউ ১০০০ বার ইয়া গাফফারুগফিরলি যুনুবি, ইয়া গাফফারুগফিরলি যুনুবি, ইয়া গাফফারুগফিরলি যুনুবি, ইয়া গাফফারুগফিরলি যুনুবি ১০০০ বার জুমার পরে পাঠ করে আল্লাহ তার গুনাহ তো ক্ষমা করবেনও ইনশাআল্লাহ। মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। তার গুনাহ মাফ তো করবেন ইনশাআল্লাহ। যে দোয়া করবে সেই দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। ইয়া গফফার এই নামটা বেশি, বেশি করে পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবিকা বৃদ্ধি করে দেন। মনের ভিতরে তার শান্তি আসে এবং গুনাহ মাফের আলামত প্রকাশ হয়ে যায়। সুবহানাল্লাহ! কি চমৎকার একটা বিষয়। ইয়া গফফার, আসুন এই আমলটা আমরা করি।